আচ্ছা, বিষয়টা হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড। এটা নিয়ে ইতিমধ্যেই নতুন আপডেট এসে গেছে। বাজেট ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেই বাজেট ঘোষণার পর অনেক কিছুই কিন্তু এবার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটা ধোঁয়াশা ছিল এই ভরসা কার্ড নিয়ে, যুব শক্তি প্রকল্প নিয়ে। পোর্টাল চালু হয়েছে বেশ কয়েকদিন আগেই, কিন্তু পোর্টাল চালু হলেও আপনারা কেউ আবেদন করতে পারছেন না, কিংবা স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছুই কিন্তু বন্ধ ছিল। একমাত্র ওয়েবসাইটটা একটু চেঞ্জেস হয়েছে, কিন্তু তারপরেও ইন্টারফেস ইন্টারনালি গেলে আপনি দেখবেন সেই যুব সাথী লেখাটা চলে আসে সেই পোর্টালে। এবং তার পাশাপাশি যেহেতু বাজেট পেশ হয়েছে আজকে, এবং বাজেটে একাধিক আপডেট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এক এক করে আমরা ভিডিও না করে, আমরা একটা সেপারেট ভিডিও না করে একটা পূর্ণাঙ্গ ভিডিও করে দিয়েছি অলরেডি। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার ফোর্স থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল অন্যান্য কর্মীদের কি কি সুবিধা পাবে এবার থেকে, সেই সমস্ত নিয়ে ভিডিও করেছি, আপনারা ভিডিও দেখে নেবেন। তবে আজকের স্পেশালি এই ভিডিওটা হচ্ছে যুব শক্তি কার্ড নিয়ে, যুব শক্তি ভরসা কার্ড নিয়ে। কবে থেকে আবেদন শুরু হবে, এবং আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তার পাশাপাশি বয়স কত থাকতে হবে, এবং কারা এই যুব শক্তির যে বেকার ভাতা, যেটাকে এক কথায় বেকার ভাতা বললেই আপনারা বুঝে যাবেন যে এই যুব শক্তির কথা বলছি। এখনো মুখে মুখে প্রচলিত ভাষা হচ্ছে বেকার ভাতা, নতুন বেকার ভাতা। এবার বেকার ভাতা পেতে হলে প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম থাকতে হবে, কত টাকা কম রোজগার করলে পাবেন না বেশি রোজগার করলে পাবেন এটা, কিংবা এই যে যুব শক্তি ভরসা কার্ড, এর জন্য আপনাকে হায়ার এডুকেশন থাকতে হবে নাকি মাধ্যমিক পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা অলরেডি জেনেছেন যে বিএ পাস থাকলে, গ্র্যাজুয়েট থাকলে 3,000 টাকা, তার নিচে থাকলে 2,000 টাকা। এটা কতটুকু সত্যি, এবং আদৌ সত্যি সত্যি নিয়মটা কি, কোনটা আসল খবর, এ টু জেড সবকিছু এ টু জেড আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং বাজেট যে ঘোষণা হয়েছে সেই বাজেটের একটা কপি রয়েছে, ঠিক আছে, একটা রিটেন হিসেবে রয়েছে পিডিএফ, সরকারি বিজ্ঞপ্তির মতো করে, যে মোরাল অফ দ্য স্টোরি। একটা এত বড় বাজেট, তার মধ্যেই মূল বিষয়গুলো সুন্দর করে সেই নোটিফিকেশন দেওয়া রয়েছে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করে এই বিষয়গুলো সিলেক্ট করেছি, বের করেছি, এবং সেগুলো আপনার সঙ্গে আমরা শেয়ার করব। তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আমাদের চ্যানেল, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। বাংলার যুব শক্তি প্রকল্প নিয়ে এই মুহূর্তে একাধিক প্রশ্নের উত্তর পাবেন আপনি এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, মন দিয়ে দেখুন, দেখলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রোভাইড করি। বিভিন্ন ডাউট আপনার ক্লিয়ার হয় আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাংলার যুব শক্তির পোর্টাল এটা, আপনারা সবাই জানেন এটা পোর্টালে একবার না দুবার আপনারা একবার হলেও ঢুকেছেন এই পোর্টালে। এই পোর্টালটা অনেকেই আপনারা এখন চেনেন। এই ওয়েবসাইটটা ছিল আগে যুব সাথীর পোর্টাল, কিন্তু ওয়েবসাইটটা লক্ষ্য করবেন যুবসাথী.wb.gov.in, সেই আগের যুবসাথী লেখা রয়েছে, কিন্তু যুব শক্তি এখানে কিন্তু পোর্টালের নাম উঠে গেছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা ছবি রয়েছে, এবং কালার ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে নতুন একদম বানানো হয়েছে। আগের কিন্তু ডিজাইনটা নেই, কিন্তু ওয়েবসাইট সেই একই আছে, নতুন করে পোর্টাল কিন্তু চালু করেনি। এটা পুরনো পোর্টাল, তবে পুরনো পোর্টালই কিন্তু একটু কারেকশন করেছে, এগুলো ঠিক আছে, আপডেট করেছে, এডিট করেছে, জাস্ট এতটুকু। কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট, অর্থাৎ অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য এই লিঙ্ক, স্ট্যাটাস চেকের জন্য এই লিঙ্ক, পাবলিক নোটিশ, কোনো রকম নোটিফিকেশন দিলে এখানে পাবেন, ডিপার্টমেন্টাল রিপোর্টস এখানে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে, এগুলো দেখতে পারবেন, কিংবা ডিপার্টমেন্টাল স্টাফরাও দেখতে পারবে, এগুলো রয়েছে। এবং ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, কোনো বিজ্ঞপ্তি আসলে, কোনো এই যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে এখানে কিন্তু হাইলাইট হবে, ঠিক আছে। তো এইগুলো রয়েছে, তবে ওয়েবসাইটটা সেই আগের রয়েছে। তবে আজকে যেহেতু বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেটে কি বলা হয়েছে দেখুন। বাজেটের এটা একটা স্টোরি টাইপের সুন্দর করে লিখে দিয়েছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বাজেট 2026-27, পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা। বাজেট বক্তৃতা, বাজেট পেশ করেছে ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারপ্রাপ্ত মন্ত্রী, অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, 22 জুন 2026। আমি পিডিএফটা 2 সাইড করে নিয়েছি, 2 পাশেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই পিডিএফটা যদি আপনার লাগে কিংবা আপনার না থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এই মুহূর্তে সম্ভবত বন্ধ রয়েছে সারা দেশ জুড়ে, তো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের, সেখানে আমি দিয়ে দেবো। আপনারা আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে যাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত থাকলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। তো এই পিডিএফের একেবারে পেজ সংখ্যা 24 নাম্বার পেজে যাবেন, ঠিক আছে। 24 নাম্বার পেজে গেলে আপনি এই যে 23 নাম্বার পেজ দেখতে পাচ্ছেন, এই 23 নাম্বার পেজে দেখবেন 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে।
আমি এটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে, ঠিক আছে, তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনি। আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। হ্যাঁ, এই যে দেখুন, এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য, ঠিক আছে। এবার বয়সের হিসাবটা দেখুন, 21 থেকে 45 বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এই যুব শক্তি প্রকল্পের জন্য ভরসা কর্মসূচি চালু করা হলে সেখানে আপনি আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লাই কিভাবে হবে, কবে থেকে হবে? অ্যাপ্লাই কিন্তু অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। অক্টোবর থেকেই ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। তার মানে এই ভরসা কর্মসূচি, ভরসা যে রয়েছে অর্থাৎ ভরসা কার্ড যেটাকে বলা হয়, যুব শক্তি ভরসা কার্ড, যেটা আপনারা ভোটের আগে শুনেছেন, সেই যুবশক্তি প্রকল্পে আবেদন অক্টোবর 2026 থেকে শুরু হয়ে যাবে এবং অক্টোবর 26 থেকে আবেদন হবে, তখন আবেদন হতে থাকবে এবং টাকা রিলিজ করা শুরু করে দেবে, ঠিক আছে। সেটাও কিন্তু মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। মানে অ্যাপ্লাই শুরু হবে অক্টোবর থেকে, ঠিক আছে। এবং কারা 3,000 টাকা পাবে? সবাই কিন্তু 3,000 টাকা পাবে না, ঠিক আছে। আবার সবাই 2,000 টাকাও পাবে না। এর মধ্যে একটা বিষয় রয়েছে, যারা বিএ পাস করেছেন, ঠিক আছে, কলেজ উত্তীর্ণ গ্র্যাজুয়েট যারা, তাদের কিন্তু 3,000 টাকা মান্থলি দেবে। এবং যারা মাধ্যমিক পাস, 11-12 পড়েছেন, উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু আপনারা 2,000 টাকা করে পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু এটা ভাগ করে দিয়েছে। কিন্তু ভোটের আগে যেটা বলা হয়েছিল, এর আগেও যেটা বলা হয়েছিল বারবার করে, যে যুবসাথী প্রকল্পটা বন্ধ করে আমরা ডবল ভাতা দেব, ঠিক আছে। কেননা 1,500 টাকার ডবল 3,000 টাকা, তাহলে 3,000 টাকা সবাই পাওয়ার কথা ছিল। কিন্তু এবার কিন্তু এটা পরিবর্তন করে 2,000 টাকা আলাদা করা হয়েছে, 3,000 টাকা আলাদা করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড করে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। এবং এখানে জানিয়ে রাখি, কোনো পরিবারে যদি কেউ আবেদন করতে চায় এবং সেই প্রার্থী যদি সামাজিক সুরক্ষার অন্য কোনো প্রকল্পের টাকা পায়, তাহলে কিন্তু এই ভরসা কর্মসূচিতে আবেদন করতে পারবে না। যুবশক্তির টাকা কিন্তু সে পাবে না, জানিয়ে রাখি। হয়তো অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছে, কিংবা হতে পারে সে অন্য কোনো যে কোনো ভরসা কার্ডের যে কোনো ধরনের সামাজিক সুরক্ষা যোজনার টাকা পাচ্ছে, ঠিক আছে। সরকারি মান্থলি একটা স্কিম থেকে, কোনো স্কিম থেকে টাকা পায়, কোনো সুবিধা পায়, তাহলে কিন্তু সে এই যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে পারবে না। যুবশক্তির টাকা কিন্তু সে পাবে না, ঠিক আছে। তো যুবশক্তি আবেদন শুরু হচ্ছে অক্টোবর 2026 থেকে। তবে অক্টোবরের 1 তারিখ না 2 তারিখ, এই তারিখ কিন্তু এখনো ঘোষণা হয়নি। আবারও ঘোষণা হবে দিনক্ষণ। এবং তার আগে ওয়েবসাইটে কিন্তু কিছু চেঞ্জেস আসবে, অনেক ধরনের পরিবর্তন হবে ওয়েবসাইটে। নতুন করে আবার পোর্টাল চালু করতে পারে। এই ওয়েবসাইটে যেহেতু যুবসাথী দেওয়া রয়েছে, এবার যেহেতু এটা যুবসাথী নয়, এটা যুবশক্তি, তো যুবশক্তি নাম দিয়ে কোনো পোর্টাল চালু করতে পারে সরকার। এবং আপনারা অবশ্যই, আপনাকে বলবো, আপনারা ফোকাস রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক যারা, আপনারা সবসময় যারা দেখেন ভিডিও, আপনারা সবার আগে কিন্তু এই আপডেট পাবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনাকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। তাহলে যখনই আপডেট আসবে আমরা জানিয়ে দেবো। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তে আপনাদের সকলের জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।